জানেন না তেমন লেখাপড়া, গাড়ির ইঞ্জিনের বিষয়ে নেই কোনো কারিগরি শিক্ষা, তারপরও ইঞ্জিনিয়ারদের চেয়েও দক্ষ হাতে গাড়ির ইঞ্জিনের কাজ করতে পারেন তারা। এমনকি 5 পাস এসব ইঞ্জিনিয়াররা আস্ত একটি গাড়ির ইঞ্জিন মাত্র 30 মিনিটে নিখুঁতভাবে খুলে ফেলতে পারেন। গাড়ির বাতিল ইঞ্জিন থেকে পার্টস খুলে সেটা মেরামত করে আবারও ব্যবহার করা হয় নতুন পুরনো গাড়িতে, যার সবই করেন এসব দক্ষ কারিগররা। তাদের হাতে মেরামত হওয়া বিভিন্ন পার্টস চলে যায় নামিদামি সব দোকানে। খুলতে আপনার কত সময় লাগে? আধা ঘন্টা, 1 ঘন্টা এরকম লাগে। অনেক সময় লাগে, কিন্তু এখন আবার সময় কমে গেছে। কেন? মেশিনে কাজ করলে সময় লাগে। রাজধানীর ধোলাইখালের টং মার্কেটের ইঞ্জিন ভাঙার কারখানাকে ঘিরে রাত দিন চলে এসব মিস্ত্রিদের কর্মতৎপরতা। প্রতিদিন হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত থাকে এই এলাকা। এখানকার মিস্ত্রি কিংবা কারিগররা যে কোনো ব্র্যান্ডের গাড়ির ইঞ্জিন দক্ষ হাতে নিমিষে খুলে ফেলেন। ইঞ্জিনের প্রতিটি পার্টস যেন তাদের মুখস্থ। এসব ইঞ্জিন খোলার জন্য মিস্ত্রিরা ইঞ্জিনের আকার অনুযায়ী পারিশ্রমিক পান বলে জানান। ইঞ্জিন 1 ঘন্টা লাগে, 2 ঘন্টাও লাগে, আবার 40 মিনিটও লাগে, বুঝছেন? বড় ইঞ্জিন লাগে, ছোট ইঞ্জিন লাগে, এক লোক কতটা মনে করেন আমরা ধরে খেলতে কিনি পুরান মাল। হ্যাঁ, এই মালটার খোলায় বিক্রি করি, ওরা আবার নিয়ে ওরা বিক্রি করে পুরান গাড়ির মালের লেখা। কোনোটা 100 টাকা ভাঙিয়ে, কোনোটা 300 টাকা, কোনোটা 500 টাকা ইঞ্জিন বুঝে ছোটো বড় আছে। এইরকম ভাই পুরো দোকানটা নিয়ে যায়, আঙুরতে কিনা নিয়ে ওরা আবার কেড়ে গেল কাছে বিক্রি করে। একটা মালের লেখা হয় না, এইরকম পুরান গাড়ি নষ্ট করে দলে গেলে সে মালের লেখা ওরা আবার বিক্রি করে। আমরা পিরাবের জগৎ যা আছে, পিরাবের 100 DS করলা, কি করলা, প্রিমিও, বক্সি, নোয়া, মানে পিরাবের একদম যা আছে পিরাবের গাড়ি। ধোলাইখালের রাস্তার পাশে গাড়ির ইঞ্জিন ভাঙার এই কর্মকাণ্ড চলছে সেই 5 দশকেরও বেশি সময় ধরে। এখানকার অধিকাংশ মিস্ত্রিরা বাপ-দাদার এই পেশাকে ধরে রেখে বংশ পরম্পরায় কাজ করে চলেছেন। স্বাধীনের পর পরে চালু যবে এটা খাল বন্ধ, খাল রাস্তা হয়েছে আর পরে চালু হয়েছে। বাইরের লোক নেই, সব চলে গেলে মানুষ। এখানে বাইরের কোনো মিস্ত্রি নেই, সব আমরাই নিজস্ব মানুষ। একদিনে একজন মিস্ত্রি 4 থেকে 6টি ইঞ্জিন খুলতে পারেন বলে জানান। ইঞ্জিন প্রতি পারিশ্রমিক পান গড়ে 120 টাকা করে। রাজধানীর বিভিন্ন গ্যারেজ থেকে পুরনো ইঞ্জিন সংগ্রহ করে নিয়ে আসেন কারখানা মালিকরা। ইঞ্জিন খোলার পর প্রয়োজনীয় যন্ত্রপাতি পাইকাররা এসে নিয়ে যায়। তবে গাড়ির এসব যন্ত্রাংশের বড় একটি অংশ ব্যবহার হয় ফ্যানের ফ্যাক্টরিতে। বিভিন্ন গ্যারেজ থেকে আসছে, ধোলাইখাল থেকে ভর্তি মাল আসছে, এগুলো আমরা ভাঙি। ভাঙার পর এই মালগুলো আপনার বিভিন্ন কক্সবাজার যায়, কিংবা ফ্যানের ফ্যাক্টরি আছে না, ফ্যানের ফ্যাক্টরি এগুলো লাগে, আপনি কাস্টিংগুলো লাগে, গর্দা নিয়ে যায়, বিড়ালারা, এটি যা লাগে তাই নিয়ে যায়। ভাঙা ইঞ্জিন থেকে বের হওয়া এসব পার্টস সাজিয়ে রাখা হয় বিভিন্ন পুরনো পার্টসের দোকানে। দোকানের সামনে গেলেই দেখা মিলবে নাট, বল্টু, কার্বোরেটর, স্পার্ক প্লাগ, ইঞ্জেক্টর সহ গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ। আমাদের বাপদাদার থেকে শুরু করে মিনিমাম 35 বছর আগে থেকে আমরা এই ব্যবসা করি। আমার বাবা দোকান ছিল, এখন আমি। আমরা বেশিরভাগ রোডের থেকে মাল সংগ্রহ করি, টুকটাক চিনা মানে মাল আনি। এই কি হচ্ছে আমাদের পাইকারি কাস্টমার আছে, কিছু প্রত্যেকদিন কাস্টমার কাছে বিক্রি করি আমরা, পাইকারি কাস্টমার মাঝে মধ্যে। এছাড়া ইম্পোর্টাররা দেশের বাইরে থেকেও পুরনো গাড়ির ইঞ্জিন ইম্পোর্ট করেন। ইঞ্জিন খোলার পর তাদের প্রয়োজনীয় যন্ত্রাংশ রেখে বাকি যন্ত্রপাতি লটে বিক্রি করে দেন বলে জানান এই পেশার সঙ্গে জড়িতরা। এগুলো আপনার গাড়ির পার্টসগুলো হলো পুরোনো গাড়ির পার্টস, এগুলো কিছু আছে রিকন্ডিশন। এগুলো আমাদের কিছু ইম্পোর্টার আছে, ঢাকার কিছু ইম্পোর্টার আছে, কিছু চিটাগের ইম্পোর্টার আছে, তারা এগুলো গাড়ির কিছু অংশ আছে, যার যে অংশ তারা নেয়। এবং তারা একটা লট হিসাবে বিক্রি করে। আমরা ওগুলি নিয়ে আসে, আমরা এগুলো সুন্দর করে ধুয়ে মুছা তেল দিয়ে ধুয়ে সুন্দর করে দোকানে সাজাই। তারপরে কাস্টমার যখন আসে, কাস্টমারে আমরা একটা দাম বলি, কাস্টমার আমাদের একটা দাম বলে, তখন দুইজনে মিলে একটা আন্ডারস্ট্যান্ডিং হলে আমরা তার এটা বিক্রি করে ফেলি।